মুর্শিদাবাদের ভগবানগোলায় বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় গতকাল রাতে ৫ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ধৃতদের আজ ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাওড়ার আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়া গ্রামে আজ আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের সূচনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার সদ্য নির্বাচিত বিধায়ক অমিত সামন্ত। প্রকল্পের অধীনে গ্রামে পুকুর কাটার কাজে প্রায় 11.5 লক্ষ টাকা খরচ হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 11:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত মোট 360 মিনিট ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আগামীকাল কাটোয়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া, হাওড়া কাটোয়া, ব্যান্ডেল নৈহাটি, মেমারি হাওড়া, পান্ডুয়া হাওড়ার মধ্যে 1 জোড়া করে আপ ডাউন ট্রেন বাতিল থাকবে। এছাড়াও হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 37924 ডাউন কাটোয়া হাওড়া লোকাল পরিবর্তিত সময় চলবে বলে রেল সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল ICAR কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং তার নিকটবর্তী লাগুইরা উপকূলবর্তী শহরে এখনো ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রা কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পনটি হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে। সে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বহু দেশ উদ্ধার কাজে সামিল হয়েছে। রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এই ভূমিকম্পের পর ভারতের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুঃসময়ে ভারত ও ভেনেজুয়েলার মানুষ পরস্পরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে 14টি শহরের জন্য ভারত ট্যাক্সির সূচনা করেছেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। দুর্ঘটনাস্থলে আজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরেই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। তবে এখনো কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। 2টি দেহের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান 50 থেকে 60 জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন। তবে সরকারি নথি না থাকায় কতজন আদপে উপস্থিত ছিলেন তা অবশ্য জানা যাচ্ছে না। এদিকে ভারতীয় সেনাবাহিনী এবং NDRF এর পাশাপাশি গতকাল থেকে রেল এই উদ্ধার কাজে যোগ দিয়েছে। তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা আগামী দিনে যাতে আর না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। কত উঁচু বাণিজ্যিক বহুতল নির্মাণ বন্ধ করতে হবে গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, আপাতত 6 তলা বা তার বেশি উঁচু যে বহুতলগুলির নির্মাণ কাজ চলছে আগামী 1 মাস তা বন্ধ রাখতে হবে। তবে কোনো বাড়ির নকশা যদি ত্রুটিহীন থাকে তাকে অবিলম্বে কাজ শুরুর অনুমতি দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান।